সুখী হবার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই যথেষ্ট, রূপ না থাকলেও হবে। অল্প সময়ে আমি অনেক কাজ গুছিয়ে করলাম, সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব, যেহেতু আমার প্রতিদিনের রুটিন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। একটা কথা তোমাদের বলছি, গোলা রুটি ফার্স্টে আমি বানিয়ে নিয়েছি, যেহেতু ছেলে টিউশনে যাবে খেয়ে, সেই জন্য গোলা রুটি ফার্স্টে আমি বানিয়ে নিয়েছি। সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই হবে। মানুষ এখনকার যুগের মানুষ রূপ খোঁজে, কিন্তু রূপ খোঁজার পর তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, বাসায় নিয়ে এসেই ও নিজের রূপের অহংকার করা শুরু করে দেয়। আমি এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, ওটা করবো না। কিন্তু তার থেকে বাবা একটু শ্যামলা হলেও চলবে, একটু কালো হলেও চলবে, যাতে রূপ আর গুণ বুদ্ধি আর গুণ যেভাবে সংসারটাকে সামলে রাখতে পারে সেই ধরনের একজন গৃহিণী যথেষ্ট সংসারের জন্য। তো সেইগুলো গৃহিণী তো পুরুষদের চোখে পড়ে না, ওদের চোখে পড়ে একেবারে মানে ফুটফুটে সুন্দর, যা সামনে আয়নার মতো চকচকে। তো যাক, এইগুলো কিন্তু বর্তমান জামানায় এরকমই চলছে আর কি, যুগে এরকমই চলছে। তো প্রতিদিনের রুটিনে আমি কি কাজ সংসারের করে থাকি সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো, তো আজকে আমি এইগুলো ঝাড়া মোছা করে নিচ্ছি, দেওয়াল এইগুলো ঝাড়া মোছা করে নিচ্ছি। প্রত্যেক দিনে তো এই ধরনের কাজই তোমাদের কাছে শেয়ার করা হয়। আর কালকে যে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছিল, আজকে তার তুলনায় একটু কম। সকাল থেকে একটু হাওয়া ছিল, কিন্তু বিকেলের দিকে হাওয়াটা বন্ধ হয়ে গেছে, বিকেলে একটু রোদ উঠেছিল আর কি। তো এবার আমি মশলার ডিব্বাগুলো আর কি পরিষ্কার করে নেব। যেহেতু আমি প্রত্যেক দিনই এই সমস্ত মশলার ডিব্বা পরিষ্কার করে থাকি, সেই জন্য আর কি ডিপ ক্লিন করার কোনো সম্ভাবনাই হয় না। আর মেয়ে আজকে যাবে ও খালামনির বাসায়, কারণ ওই চুড়িদার কাটতে দিয়েছে, সেই চুড়িদার নিয়ে যাবে। ওর নানিমা ওখানে আছে, তো নানিমা ফোন করলো, তো নানিমাকেও দেখে আসবে, আবার চুড়িদারও দিয়ে আসবে। আজকে আসবে না, কালকেই আসবে মেয়ে বলছে। আর ছেলে ঘুমিয়েছে, যাবে আর কি মেয়ে সকালের খাওয়া করে চলে যাবে। তো ছেলে ঘুমিয়েছে বলতে কি আমি নাস্তা করে দিয়েছি, ঘুমায়নি, টিউশনে চলে গেছে। আমারই ভুল বলতে, কথা বলতে ভুল তো হয়ই, তাই না? আমাদের চামড়ার মুখ একটু তো পিছলি হবেই, তাই না? তো চলো দেখতেই থাকো। এবার আমি সাদামাটা টেবিলটা আর কি গুছিয়ে নেব। আর আজকে রান্না করব আমি কি জানেন, আজকে রান্না করব ওই পোলট্রির মাংস, বাড়ির দুধ কচু আছে তাই দিয়ে আর কি একটু মাখা করব, আর লাল শাকের ঝোল করব, আর ডাল কিচ্ছু করব না, এ দুটোই হবে। তো এবার আমি বারান্দাটা ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এই বারান্দাটা, এই আলমারিতে যে দেখতে পাচ্ছেন, এই আলমারিটার বয়স চলছে 12 বছর। তো এখন আমি রেখে দিয়েছি এই আলমারিটাকে বারান্দায়। তো যখন আর কি রান্নাঘর হবে তখন রান্নাঘরে এই আলমারিটাকে নিয়ে যাব আর কি। তো বাসন টাসন রাখার পক্ষে খুবই ভালো হবে আর কি। শিশা আছে, 2-3টে শিশা লাগানো আছে, তো আরও লাগাতে হবে, যদি লাগানো যায় তো লাগিয়ে নেব। আমার আশা আছে রুম করার পর রুমের ভিতরেই আর কি আলমারি সেট করা। মানে আমি দেখেছি, কলকাতায় দেখেছি এরকম, মানে দেওয়ালের মধ্যে আর কি আলমারি সেট করা।
শিশা লাগানো, সেইগুলো আর কি সেট করা। তো বস্তাগুলো এখানে আছে, চালের ব্যাগের বস্তা, ওইগুলো আমি আলমারির ভিতরে ঢুকিয়ে রাখছি। কারণ বাইরে ওইগুলো থাকলে আমার মনে হয় জঙ্গল মনে হয় আমাকে। তো ব্যাগ হোক আর বস্তা হোক, আমি কিন্তু ওই পুরানা যে আলমারিটা আছে এর ভেতরে রেখে দিই, যখন লাগে তখন আর কি আলমারি ভেতর থেকে বের করে কাজে লাগাই। তো সেই কারণে আর কি ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার আমি গেটটা একটু ঝাড়াঝাড়ি করব। গেটের বাইরেটা ঝাড়াঝাড়ি করা তোমাদের কাছে আর কি শেয়ার করা সম্ভব না, কারণ ওটা মেইন রোডের সামনে, সবাই না তাহলে দেখবে, ভালোই লাগবে না। এবার আমি আর কি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। ওখানে নিচে দেখতে পাচ্ছেন জমা হয়ে আছে, ওখানে কচুর পাতা কচুর ডাঁটি জমা হয়ে আছে মুরগিদের খাবার জন্য আর কি। হাজব্যান্ডের কাছে সেদিন কেটে নিয়েছি অনেকগুলো। আর এখানে সজনে পাতা আছে, মুরগিদের খাবার রেডি করেছি, এখন মুরগিদের খাবার দেবো আর কি। তো মুরগিদের খাবার ব্যাগ কামড়ায় দিয়ে নিয়েছি, ওদের এক ঝলক খালি তোমাদের দেখিয়ে নেব। এবার আমি সিঁড়িটিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিঁড়িটা কিন্তু বৃষ্টি পড়লে একেবারে পুরো চকচকে ঝকঝকে হয়ে যায় বৃষ্টির পানিতে, আর বৃষ্টি না হলে একেবারে ধুলোবালি দিয়ে একেবারে যায়। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এই যে ঘর মোছা ইয়েটা, ওটা আমার পায়ে লাগলো, কি ব্যথা করতেছে। তো এবার আমি ঝাড়ু দিয়ে নিয়ে রুমটা মোছামুছি করে নেব। বারান্দাটা মুছবো না, প্রত্যেকদিনই তো বারান্দাটা মোছা হয়, তো আজকে আর কি মুছবো না। ভালো লাগছে না আর কি শরীরটা আজকে আর কি, ওই ভালো লাগছে না এই কারণে। সেলাই মেশিনটা আমার আর কি নষ্ট হয়ে গেছে, সেলাই হচ্ছে না। অনেকবার ট্রাই করলাম, সেলাই হচ্ছে না আর কি। ব্যাগ সেলাই করতে খালি বসবো এরকম আর কি পরিস্থিতি হয়েছিল, তারপরে আর কি ভালো করতে পারলাম না। কালকে তো করছিলাম ভালোই, তো আজকে হঠাৎ করে মেশিনটা আর কি এরকম করতেছে। তারপর সেলাই মেশিন তুলে দেখলাম অনেক কাঁচরা হয়েছে, সেগুলো তুলে আবার ফেললাম। অনেক ওরকম ট্রাই করলাম, কিন্তু সেলাই হচ্ছে না আর কি, সেই জন্য একটু মনটা খারাপ। তো সেলাই মেশিন ঠিক করলেই 150 টাকা দিতে হয়, 200 টাকা চায়, তো আমি 150 টাকার মধ্যে দেই। তো মহিলাদের মানে গৃহিণীদের কাছে 150 টাকা মানে 1500-এর তুলনা। তো ওই জন্য আর কি মনটা খারাপ, সেলাইও করতে পারলাম না। আর এই যে দেখুন বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন সবুজ সবুজ দুধ কচু, কলা গাছ। আমি কিন্তু সকালবেলায় উঠে কিন্তু এখানে 5 মিনিট হলো দাঁড়িয়ে থাকে, সবুজ সবুজ জিনিস দেখে মন একেবারে পাগল হয়ে যায়। এই যে দেখুন মানে ঝাড়ু দিয়ে কি নেব, ঝাড়ু দিয়ে যদি জঙ্গলগুলো রেখে পালা করে দেই, তো মুরগিরা একেবারে বিশ্রি করে চারপাশে করে দেয় জঙ্গলগুলো। এই দেখুন কবিতররা উপরে উঠে আছে, মুরগিদের খাবার দিয়েছি, সেইগুলো খাবার ওরা খায় না। ওরা মানে শুকনো খাবার খায় কবুতর, ভেজা খাবার খায় না, শুকনো ভাত এই সমস্ত খাবার খায় আর কি। সেই জন্য আর কি এই দেখুন এদের সজনা পাতা দিয়েছি মুরগিদের খেতে, আবার খাবারও দিয়েছি, আর কবুতরদের দিয়েছি, ওইগুলো খায়নি। তো এবার আমি ওদের শুকনো শুকনো খাবার দেবো আর কি কবুতরের, কারণ ওদের আর কি শুকনো খাবারই পছন্দ আমি শুনেছি। তো এবার আমি এই জামা দুটো শুকিয়ে গেছে, জামা দুটো তুলে নিয়ে যাব। প্রত্যেক দিনে আমি গোসল করার সময় দু তিনটে আর কি আমার কুর্তি ধুয়ে দেই, কারণ এই কুর্তিগুলো না পরে প্রত্যেক দিনই আর কি ভিডিও করা হয়, সেই জন্য আর কি ঘামে টামে একেবারে কীরকম গন্ধ একটা হয়। সেই জন্য এখন থেকে প্ল্যান যে প্রত্যেক দিনে দুটো করে কুর্তি ধুয়ে দেব, বাস। ফির এক সপ্তাহ হয়ে যাবে, ফির ধুবো। এই যে দেখুন এখানে সজনে পাতা কিছু আছে। তো এই যে দেখুন কি রান্না করব আজকে। তো মানে দোকানে আর কি খরিদ্দার আসছিলো ভিডিও এডিট করার সময়, সেই জন্য একটু উঠে গিয়েছিলাম। তো রান্না করার পর মানে ছেলে বলছিল কি ডাল করোনি, ডাল করবেন? আমি না ডাল করব না, গরমের মধ্যে কটা সবজি বানাবো, ওই দুটোই যথেষ্ট। আর এই যে দেখুন রান্না আর এইগুলো কাটাকাটি করলে কিন্তু খুব কাঁচরা হয়ে যায়। আমি রান্নার শেষে ওইগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে খাবার দেই। এই দেখুন এই যে দুধ কচু এখানে 2-3টে দিয়েছি, তাই দিয়ে আর কি পোলট্রির মাংস একটু মাখা করব, আর ওই লাল শাকটা ঝোল করব, কারণ তো একটু মেখে খাবার জন্য একটু ঝোলের দরকার হয়, সেই জন্য আর কি ওই লাল শাকটাই আর কি ঝোল করব। এই পোলট্রির মাংস কিন্তু আমি ঝোল পছন্দ করি না। পোলট্রির মাংস আমার পছন্দই না, মেয়ের খুব পছন্দ, ছেলেরও খুব পছন্দ, কিন্তু আমার টোটালি পোলট্রির মাংস পছন্দ নয়, ভালোই লাগে না। তো রান্না করে খাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলে স্কুলে চলে গেল। তো আমি আবার আসলাম দোকানে। এক্সট্রা কাজগুলো যখন রান্না করে খাওয়ার পর স্কুলে চলে যায়, ছেলে মেয়ে ওখানে চলে যায়, তখন আমি করে থাকি। তো এবার আমি দোকানটা একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করে নেব, কারণ দোকানে ওই যে মেইন রোডের সামনেই
যেহেতু আর কি দোকান, সেই জন্য ধুলোবালি সব সময় লেগে থাকে। এত ধুলে কি বলবো, বলে বোঝাতে পারি না, এত ধুলা। তো এই দেখুন আমি মানে দোকানের রেকটা মুছে নিচ্ছি। এইভাবে আর কি মোছামুছি করি প্রত্যেক দিনই, কিন্তু প্রত্যেক দিনই তোমাদের দোকানের ভিডিওটা শেয়ার করা সম্ভব হয় না, ব্যাক ক্যামেরায় করে থাকি আর কি। মানে যতটুকুই পারি, মানে শরীর যতটুকু টানা অতটুকুই করি আর কি। তো এবার আমি দোকানের যে বিছানাটা আছে, গদিটা, ওইটাই আর কি ঝাড়াঝাড়ি করে নেব। তো এইভাবে ঝাড়া মোছা করার পর তারপরে বাদবাকি কাজগুলো করব। ভাঙা চেয়ারটা মোছামুছি করব, আবার ওই তুলটা আছে ওটা মোছামুছি করব, ফ্রিজটা মোছামুছি করব। তো এই দেখুন দোকানের বাইরেরটাও খুব ভালোই লাগে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের দোকানের সামনেই বিলকুল মেইন রোড। আর এবার আমি ফ্রিজটা মুছে নেব, এমনি উপর মুছে নেব। সেদিন তো মেয়ে ডিপ ক্লিন করেছিল ফ্রিজটা, সেই ভিডিওটা তোমাদের কাছেও শেয়ার করেছিলাম। তো অল্প হালকা ফুলকা আর কি শেয়ার করেছিলাম, বেশিরভাগ শেয়ার করিনি আর কি। তো এবার আমি বাইরের টেবিলটা মুছে নিচ্ছি, আর একটু পেপসিগুলো ঝাড়াঝাড়ি করে দিব। এই যে দেখুন মেইন রোড সামনে, আর যদি বৃষ্টি না হয় ধুলো বালি, বাপরে বাপ এত ধুলো। তো এবার আমি আর কি দোকানের মেশিনগুলো একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব। একটু প্রত্যেক দিনে এরকম 2 বেলা করে তো পরিষ্কার করাই হয় দোকান, সকালে আর বিকেলে। তো আমি প্রত্যেক দিনে দোকানের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না, কারণ ওই পেশে আবার অনেক কাজ থাকে। এই যে দেখুন সেলাই করতে সময় মেশিনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য সেলাইয়ের যে ব্যাগের যে ইয়েটা আছে ওখানেই পড়ে আছে আর কি। তো এটা মেয়ের অর্ডার পড়েছে, এটা জামাটা। তো এবার আমি আর কি কাঠের টেবিলটাও আর কি মুছে নেব, পরিষ্কার করে নেব। মোছামুছির দরকার আছে, রেকটাও পরিষ্কার করে নেব। এই রেকের মধ্যে সুতোগুলো, অনেক সুতো ছিল, কিন্তু সেই সুতোগুলো শেষ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন ভাঙা চেয়ারটায় মুছে দিচ্ছি। আর অনেক সময় জানো এই ভাঙা চেয়ারটারই দরকার হয়, কারণ সবগুলি যদি অনেকগুলো মানুষ আসে, লোকজন আসে, কিন্তু সব সময় তো আর অতগুলি জিনিস দেওয়া সম্ভব না। আর ব্রেঞ্চটা তো বাড়ি নিয়েছি মানুষে বসার জন্য, ভাঙা চেয়ারটাই অনেক সময় কাজে লাগে। আর এটা হচ্ছে বিকাল টাইম। এই যে দেখুন বিকালের যে মনোরম দৃশ্য, ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে, কত সুন্দর। তো বিকালের মানে পরিবেশটা তোমাদের না দেখালে ভালোই লাগে না, তো বিকালের পরিবেশটা দেখালাম। আর রাতের ব্লগটা দেখাবো না, এই বিকেল থেকেই আর কি শেষ করলাম। তো চলো সবাই ভালো থেকো। আর গরম বেশি দিন নাই, অল্প কয়েকদিন আর কি গরম আছে, এই ভাদ্র মাসটাই আর কি।